আজকে আমি আপনাদেরকে আলু আর কিন্দুরি দিয়ে দারুণ একটা রেসিপি বানিয়ে দেখাবো, যেটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন সবজির সাথে খেতে ভালো লাগবে। আর তার জন্য পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানাই। আর এখানে দেখুন কিন্দুরি নিয়েছি, আর এবারে কিন্দুরিটা কেটে নিয়েছি। এখানে দেখুন তার সঙ্গে আলুও কেটেছি। কিন্দুরি আর আলু দুটোই কিন্তু লম্বা লম্বা করে কেটেছি। আর এবারে কড়াইয়ে প্রথমে দিয়ে দিচ্ছি সরষের তেল, আর তেলের মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর এবারে কেটে রাখা আলু দিয়ে দেবো প্রথমে তেলের মধ্যে। আর এবারে আলুটা কিছুক্ষণ ভেজে নেব। আর আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবারে কেটে রাখা কিন্দুরি দিয়ে দিচ্ছি। আর এবারে কিন্দুরিটা খুব ভালো করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এবারে দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি। আর এবারে পেঁয়াজ কুচি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। আর সব কিছু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, আর দিয়ে দিচ্ছি জিরে, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আর এবারে মশলা ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে কিন্তু জল আমি দেব না, এই মশলার সঙ্গে কম আঁচ করে ভালো করে ভেজে নেব। এতে আলুটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এবারে নামানোর আগে দিয়ে দেবো পাস্তা মশলা। এটা দিলে আরও টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে, তাই পাস্তা মশলা আপনারাও অবশ্যই দেবেন। আর পাস্তা মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। আর দেখুন আলু কিন্দুরি রেসিপি হয়ে গেল। আর আজকের ভিডিও পছন্দ হলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর এবারে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। আর দেখুন দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ হয়েছে বন্ধুরা। এটা ভাত রুটি যে কোনো দিয়ে খাবেন, সব দিয়ে খেতে ভালো লাগবে। আর আপনারাও এরকমভাবে বানান, আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের আলু কিন্দুরির রেসিপি।